This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ছবি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি, চীনা পার্কের বাড়ি থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতির বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর খানিকক্ষণের মধ্যে শ্রমিক বাবুকে সঙ্গে নিয়ে বিজেপি কার্যালয়েও যাবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো একবার সেই ছবি সরাসরি আমাদের প্রতিনিধি রঞ্জিত আপনাদের দেখাচ্ছে। চীনা পার্কের বাড়ি থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতির বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন সেই ছবি, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঢুকছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। সঙ্গে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি পীযূষ কানোরিয়া সঙ্গে রয়েছেন। হাত জোর করে সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে শুভেন্দু অধিকারী ঢুকে গেলেন শ্রমিক ভট্টাচার্যর বাড়িতে। সঙ্গে রয়েছেন পীযূষ কানোরিয়া এবং অন্যান্য বিজেপির নেতা নেত্রীরা। খানিকক্ষণ আগে আপনাদের আরেক সহকর্মী মধুকল্পিতা আপনাদের দেখাচ্ছিল। চীনা পার্কের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার রঞ্জিত আমাদের আরেক সহকর্মী যে ছবি আপনাদের দেখাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছলেন শ্রমিক ভট্টাচার্যর বাড়িতে। তার পাশাপাশি আপনাদের একেবারে সেই বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রঞ্জিত রয়েছেন। আমি রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন বিজেপির রাজ্য সভাপতির বাড়িতে, আমরা দেখতে পেলাম। এরপর কি বৈঠক কতক্ষণ চলবে, কতক্ষণ পরে তারা সেখান থেকে রওনা দেবেন দলীয় দপ্তরের উদ্দেশ্যে? দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে 5 থেকে 10 মিনিটের মধ্যে তিনি এই নবনির্বাচিত যে বিজেপি যে নবনির্বাচিত যে মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিছু সময় আগেই কিন্তু বেরিয়েছেন এবং এই বাড়িতে অর্থাৎ সল্টলেকের BH66 যে শ্রমিক ভট্টাচার্যের বাড়ি রয়েছেন এবং সেইখানেই কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে তোমাকে কিন্তু দেখাবার চেষ্টা করি অগণিত কর্মী সমর্থক এবং মানুষের ভিড়। এবং তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী যখন আসেন সেই সময় কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন, মহিলা কর্মী, তিনি কিন্তু পদ্ম ফুল দিয়ে, অর্থাৎ প্রতীক যে ফুল, সেই ফুল পদ্ম ফুল দিয়ে বরণ করেন এবং তারপর জনগণের উদ্দেশ্যে এবং এলাকাবাসীদের উদ্দেশ্যে করজোরে নমস্কার করেন। এরপরে তোমার কাছে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাবো। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি চীনা পার্কের ছবি, খানিকক্ষণ আগেই সেখানে নিজের বাড়ি থেকে বেরোলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আমাদের সহকর্মী মধুকল্পিতা আপনাদের দেখাচ্ছিল। আর এর পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে তিনি ঢুকে গেলেন শ্রমিক বাবুর সঙ্গে বৈঠক করতে। খানিকক্ষণ বৈঠক করবেন, রঞ্জিত আমাদের যেমনটা জানাচ্ছিলেন, খানিকক্ষণ বৈঠক চলবে। তারপর সেখান থেকে দুজনে একসঙ্গে বিজেপির কার্যালয়ে যাবেন সল্টলেকে। আর এই মুহূর্তে আপনাদের আরো একটা ছবি দেখাবো, একেবারে সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতরে ছবিটা দেখাবো এই মুহূর্তে আপনাদের। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভলি TV9 বাংলা, এই মুহূর্তে সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতরের ছবি। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে আজ সংবর্ধনা দেবেন দলীয় নেতা কর্মীরা, সেই ছবি দেখাচ্ছেন আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি তিনটে ছবি পাশাপাশি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে আজকে মর্নিং সুপার প্রাইম টাইমে পরপর তিনটে এক্সক্লুসিভ ফ্রেম। আমরা চলে যাবো সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সল্টলেক থেকে। দীপ, দেখো আজকে বিজেপির যে সল্টলেকের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের বাইরের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবং এখানে বিজেপি সরকারের, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী, তিনি আর অল্প কিছু সময়ের মধ্যেই এসে পৌঁছবেন। আমার সহকর্মীরা, যারা অন্যান্য সহকর্মীরা যেটা বলছিলেন যে ইতিমধ্যে তিনি বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে পৌঁছে গেছেন এবং তারপর দুজনে একসঙ্গেই কিন্তু এই দলীয় কার্যালয়ে এসে পৌঁছবেন, এমনটাই আমরা জানতে পারছি। তার আগে একেবারে দলের অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা তো রয়েছেনই, তার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা, তাদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু অধীর অপেক্ষায় এখানে দীর্ঘক্ষণ ধরে রয়েছেন। তাদের মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতন এখানে সল্টলেকে পার্টি অফিস অন্তত। দিদি
একদমই, দেখো আমাদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, সরাসরি কথা বলি। দিদি, শুভেন্দু অধিকারী এর আগেও দলীয় কার্যালয়ে এসেছেন, কিন্তু আজকে তিনি আসছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সম্পূর্ণ ভিন্ন একটা আবহ। আপনারাও অপেক্ষায় রয়েছেন, কি বলবেন? এটা আমাদের কাছে এই দিনটা আমরা এভাবে দেখতে পাবো এত তাড়াতাড়ি, মানে অনেক কষ্টের দিন ছিল আমাদের মাঝখানের এই জার্নিটা, এবং লিডার অফ অপোজিশন থেকে আজকে মুখ্যমন্ত্রী হিসাবে ঢুকছে। আমাদের কাছে এটা অনেক কর্মীর আত্মত্যাগ এবং অনেকে ঘর ছাড়া, তাদের কষ্ট, তাদের মানে অনর্গল পরিশ্রমে আজকের এই ফল, এবং আজকে এই সংগঠনের আশীর্বাদ নিয়ে আজকে উনি ক্যাবিনেট মিটিং করবেন। একদমই, আজকে এই দলীয় কার্যালয় থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে যাবেন এবং সেখানে তার প্রথম ক্যাবিনেট বৈঠক রয়েছে, ঠাসা কর্মসূচি রয়েছে। কিন্তু সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির এই সল্টলেকের যে কার্যালয় সেখানে আসবেন। আর তার আগে এই কার্যালয়ের বাইরে তুমি দলীয় কর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছ, এবং কার্যালয়ের ভেতরে কিন্তু একেবারে সাজো সাজো রব। দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করার জন্য বরণ ডালা নিয়ে তারা অপেক্ষা করছেন। ফুল মালায় সেজে উঠেছে এই গোটা কার্যালয়, আর কার্যালয়ের বাইরে একেবারে আটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে। তবে এই নিরাপত্তা কোথাও যাতে কোনো রকম যান চলাচলের উপরে প্রভাব না পড়ে, তা যান নিয়ন্ত্রণ করা এরকম কিন্তু কোনো রকম কোনো প্রস্তুতি নেই। একেবারে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে এই সল্টলেক কার্যালয়ের বাইরের যে রাস্তা রয়েছে, কারণ কিছু দূরেই স্বাস্থ্য ভবন রয়েছে এবং এই সল্টলেক তথ্য প্রযুক্তি নগর, এখানে বহু কর্মীদের যাতায়াত, তাদের চলাচলের উপরে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আর অল্প কিছু সময়ের অপেক্ষা দ্বীপ, তারপরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করবেন এই সল্টলেকের দলীয় কার্যালয়ে একেবারে রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে। এবং যেটা আমরা আরও জানতে পারছি, যেহেতু এ রাজ্যে 207টি আসনে জয়ী হয়েছে বিজেপি, সেই জন্যে 207টি পদ্ম ফুল দিয়ে তৈরি করা মালা প্রস্তুত রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্যে। এমনকি আমরা আরও যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী এখানে আজকে আসার পর বিভিন্ন জেনারেল সেক্রেটারিরা যারা রয়েছেন দলের, বা বিভিন্ন বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রয়েছেন বা দলীয় নেতৃত্ব যারা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। এবং সেই বৈঠক শেষে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পারছি, সব মিলিয়ে কিন্তু 30 থেকে 35 মিনিটের একটা নির্ধারিত সময়সূচি রয়েছে এই দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীর, এবং এখান থেকে বেরিয়েই কিন্তু তিনি সরাসরি চলে যাবেন নবান্নে এবং সেখানে তার প্রথম প্রশাসনিক বৈঠক। রাখো আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয় আপনাদের দেখাচ্ছে সল্টলেকে বিজেপির যে দফতর রয়েছে, সেই দফতরে এই মুহূর্তে সাজো সাজো রব। তার কারণ আর খানিকক্ষণের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা দুজনে এসে পৌঁছবেন বিজেপির এই পার্টি অফিসে। সেখান থেকে তারা যাবেন নবান্নে। নবান্নের সামনে ছবিটা এই মুহূর্তে কি সকাল 9:37 আমাদের সহকর্মী দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নবান্নর সামনে থেকে। আর খানিকক্ষণের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী তিনি নবান্নে পৌঁছবেন। নবান্নে আজকে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। নবান্ন সভাঘরে আজ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে 11:30, মানে আর ঠিক 2 ঘন্টা পরে প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, প্রথম সেই ক্যাবিনেটের বৈঠকে কেন্দ্রের যে প্রকল্পগুলি রাজ্য সরকার আগের যে সরকার গ্রহণ করেনি সেগুলো নিয়ে আলোচনা হতে চলেছে। নবান্নে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ গার্ড অফ অনার দেওয়া হবে। তার প্রস্তুতির ছবিটা, তার আগের নবান্নের সামনে ছবিটা এই মুহূর্তে দেখাবেন আমাদের দীক্ষা। দেখো, নবান্নের আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেটা ভিআইপি গেট বলা হয়ে থাকে। আমি আমার সহকর্মী গৌরবকে একটু ছবিটা দেখাতে বলবো। সেই জায়গাটা পুরো লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে এবং যারা গার্ড অফ অনার দেবেন তারাও রীতিমতন প্রস্তুত হয়ে আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার অপেক্ষায়। আগে ঠিক হয়েছিল 9:30 নাগাদ, কিন্তু সময়টা একটু পিছিয়েছে কারণ তিনি যেহেতু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে গেছেন এবং সেখান থেকে বেরিয়ে তারপর তিনি এখানে আসবেন। তিনি ঠিক এই জায়গাটায় গার্ড অফ অনার নেবেন, অর্থাৎ ভিআইপি গেটের বাইরে যে একটা জায়গা রয়েছে পর্টিকর বাইরে, সেই জায়গায় উনি গার্ড অফ অনার নেবেন। এবং তারপরে তিনি সহ যে আর 5 জন বিধায়ক, জয়ী বিজেপি বিধায়ক শপথ নিয়েছিলেন আমরা জানি ব্রিগেডের ময়দানে, তাদের সঙ্গে একটা বৈঠক করবেন এবং সাংবাদিক সম্মেলন করবেন আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এবং সেই সাংবাদিক সম্মেলন কিন্তু এবারে যেটা হয়েছিল যে কোভিড পরবর্তী সময় আমরা জানি যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনলাইনে অর্থাৎ ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করতেন, আজকে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী
নবান্নে আসার পরে প্রেস কনফারেন্স যে রুম রয়েছে সেখান থেকেই প্রেস কনফারেন্স করবেন এবং সেই জন্য কনফারেন্স রুম সাজসজ্জা রব চলছে এবং এখানে নিরাপত্তা বলয় দেখতেই পাচ্ছ যে জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গার্ড অফ অনার দেওয়া হবে, তার আগে কি প্রস্তুতি চলছে একবার আমি একটু ছবিটা ছবিটা দেখার চেষ্টা করব। আমার সহকর্মী একটু গৌরবকে বলবো যে একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয় যে কিভাবে গার্ড অফ অনার যে জায়গাটায় দেওয়া হবে এবং যারা দেবেন তারা এখানে প্রস্তুত হয়ে রয়েছেন। একটু ছবিটা গৌরব একটু যদি এসে দেখায়, একটু বাইরে আমাদের যেহেতু একটা এনক্লোজারের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী আসবেন, কড়া নিরাপত্তা, সুতরাং দেখতে পাচ্ছ যারা গার্ড অফ অনার দেবেন তারা রীতিমতন প্রস্তুত হয়ে রয়েছেন। তারা এখন একটু বিশ্রাম মোডে আছেন কারণ মুখ্যমন্ত্রী এখনো এসে পৌঁছাননি। মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেই গার্ড অফ অনারটা ঠিক যে জায়গাটায় দেওয়া হবে সেই জায়গাটাও আমরা দেখাচ্ছি। সেখানে রীতিমতন ব্যারিকেড করে জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। এই জায়গাটাই গার্ড অফ অনার দেওয়া হবে। তারপরে তিনি নবান্নের ওপরে যাবেন এবং যেটা জানা আছে যে একটা প্রেস কনফারেন্স করবেন তিনি এবং তারপরে তিনি যেটা পাঁচজন যে বিধায়ক বিজেপি জয়ী বিধায়ক রয়েছেন যারা শপথ অলরেডি নিয়ে নিয়েছেন তাদের সঙ্গে তিনি এবং পোর্টফোলিও বিহীন যারা অলরেডি শপথ নিয়েছেন তাদের সঙ্গে তিনি বসবেন এবং তারপরে আমরা জানি নবান্ন সভাঘর। দীক্ষা, আমি তোমার কাছে আসছি, আরো একবার সরাসরি আমরা চলে যাব শ্রমিক ভট্টাচার্যের বাড়ির সামনে থেকে। সেখানে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছিল আমাদের সঙ্গে, সেখান থেকে রঞ্জিত। ওনাকে আমরা সম্বর্ধনা জানানোর জন্য ৩০ নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ, বিজেপি কর্মীবৃন্দ আমরা আজকে মালা পরিয়ে, পদ্মের মালা দিয়ে। আপনার নাম? আমার নাম তন্ময় কুণ্ডু। আমি যে ছবি আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের দেখাচ্ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়ির সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা তারা উৎসাহ নিয়ে ভিড় করেছেন। তার কারণ ভিতরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি তাদের বৈঠক চলছে। আমাদের আরেক প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নবান্নর সামনে থেকে। দীক্ষা, তোমাকে আমি থামিয়েছিলাম, আমি দীক্ষার কাছে যাব, তবে তার আগে এই মুহূর্তে আরো একবার পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর বাড়িতে শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন, মিনিট 5 হয়ে গেছে, তাদের একটা বৈঠক চলছে ভিতরে এই মুহূর্তে। এই বৈঠক শেষ করে তারা দুজন একসঙ্গে বিজেপির সল্টলেকের যে দফতর রয়েছে সেখানে যাবেন। আমি রঞ্জিতের কাছে একবার যাব। রঞ্জিত, ভিতরে দুজনের মধ্যে মানে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার কোনো খবর সূত্র মারফত এখনো কি তোমার কাছে পৌঁছেছে? একদমই দেখো প্রায় 7 থেকে 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু রাজ্য যে বিজেপি সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে নবনির্বাচিত অর্থাৎ বিজেপির যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু একান্তে বৈঠক হচ্ছে, তার সিকিউরিটিরা বাইরে রয়েছে। পাশাপাশি দেখো হাতের মুঠোয় পেয়ে গেছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে, সেই কারণে তারা কিন্তু মালা নিয়ে এসছেন। কোথা থেকে এসছেন? আমি বৈশাখী সল্টলেক। হাতের মুঠোয় পেয়ে গেলেন তো মুখ্যমন্ত্রী, পেয়ে তো খুবই আনন্দ হচ্ছে, খুবই গর্ব হচ্ছে। দাদাকে আজকে প্রথমবার সামনাসামনি দেখছি, খুবই আনন্দ আমার কাছে। এবং শুভেন্দু অধিকারী একদম হাতের কাছে পেয়ে গেলেন, আপনি পাশেই থাকেন, কি বলবেন? পাশেই থাকি। পদ্ম ফুটেছে আমাদের বিধানসভা কেন্দ্রে এবং সারা পশ্চিমবাংলার মধ্যে যে পদ্ম ফুটেছে এবং আমাদের তাই পদ্মের মালা নিয়ে এসেছি। সেই পদ্মের মালা, যেই পদ্মের মালায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন এবং মা দুর্গার পুজো হয় পদ্মের, সেই পদ্মের মালা নিয়ে আমরা নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান এবং আমাদের আমন্ত্রণ এবং হৃদয় ভরা ভালোবাসা জানাতে আসছি। দেখো এই মুহূর্তে কিন্তু দেখো দুজনের মধ্যে একান্তে বৈঠক চলছে এবং ভেতরে একদম ক্লোজ ডোর বৈঠক চলছে এবং দুজনের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বভাবতই বৈঠক করছেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে তুমি এই BI 66 থেকে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের বাড়ি থেকে বেরোবেন এবং বেরিয়ে শুভেন্দু অধিকারী যে জায়গাগুলোয় সকাল থেকে যাচ্ছেন তার প্রতিটা জায়গার বাইরেই কিন্তু বহু মানুষ। দেখো ভিতরে তো কর্মী সমর্থক
সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেই, তারা অধীর অপেক্ষায় রয়েছেন কখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন, এবং তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু বেশ কিছু আয়োজন দলের তরফ থেকে রাখা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি দেবজিৎবাবু রয়েছেন, সরাসরি দেবজিৎবাবুর সঙ্গে কথা বলি। তারাও সকলেই অপেক্ষা রয়েছেন। একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারী এর আগেও এই দলীয় কার্যালয়ে এসেছেন এবং আজকে যে তিনি আসছেন সেটা কিন্তু আর বিরোধী দলনেতা নয়, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। এটা আপনাদের কাছে কত বড় পাওয়া এবং কি অনুমতি? শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের বিচারধারা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ ম্যান্ডেট দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করার। মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে সফল হবেন এবং মানুষের আস্থা, মানুষের বিশ্বাস তার সঙ্গে রয়েছে। আমরা পশ্চিমবঙ্গের যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গে রয়েছি বা পশ্চিমবঙ্গের বাইরেও যারা রয়েছেন, তারা সবাই আস্থাবান যে গুড গভর্নেন্স কী জিনিস, যেটা 50 বছর ধরে মানুষ ভুলে গেছিল প্রায়, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং গণতন্ত্রের পুনরুদ্ধার, এগুলো সব হবে, গণতন্ত্র ফিরে আসবে। আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক রয়েছে, সেই বৈঠকে তিনি যাবেন। তার আগে একেবারে রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে তিনি দলীয় কার্যালয়ে আসবেন। এখানে আপনারা যারা নেতৃত্বরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত, তাদের সঙ্গেও বৈঠক করবেন, মানে এটাও তো একটা বড় পাওনা। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যারা নেতৃত্বের লোক যারা রয়েছেন তারা তো করবেনই, আমাদের মতন যারা রাজনৈতিক কর্মী তারাও রাস্তায় আছি এবং আজকে এখানে আসছেন, এটা আমাদের আবেগের বিষয়, আমরা আবেগতাড়িত তো বলি। মুখ্যমন্ত্রীকে বরণ করার জন্য কি কি আয়োজন রাখা হয়েছে? আমরা বাঙালি ধাঁচায়, বাঙালি পরিভাষায় বরণ ডালা বরণ করার জন্য যা যা থাকে সব কিছুই আছে। আমরা দেখলাম ভিতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি প্রতিকৃতি রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি রয়েছে এবং আমাদের যারা আমাদের ভারত মায়ের মূর্তি রয়েছে। আমাদের বিচারধারা, আমাদের চিন্তা, আমাদের ভাবনা যা যা কিছুকে স্পর্শ করে সব কিছুই ওখানে রয়েছে। একদমই, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম দেবজিৎবাবুর সঙ্গে এবং তিনি কিন্তু একদম স্পষ্টভাবে জানালেন। এবং দীপ, আমি যে ছবি ইতিমধ্যেই তুলে ধরেছি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে, যে ভিতরে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি রয়েছে, সেখানে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দলীয় কার্যালয়ে আসার পর, এই সল্টলেকের কার্যালয়ে আসার পর ভেতরে পৌঁছেই প্রথমেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই মূর্তিতে তিনি মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপর মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য একেবারে বাঙালি সংস্কৃতিতে যে যে দিকগুলো রয়েছে সমস্ত রকমভাবে বরণডালা থেকে শুরু করে শঙ্খধ্বনি, উলুধ্বনি